নিচে নেটওয়ার্কটির মিনিমাল স্প্যানিং ট্রি নির্ণয় করো। মানে লঘিষ্ঠ নেটওয়ার্ক নির্ণয় করতে হবে আমাদেরকে। প্রথমে ধাপ 0 থেকে সবখানেই যাওয়া যায়, এজন্য 1 2 3 4 5 6। এটা সর্বাপেক্ষা নিকটবর্তী ধারও থাকবে না, ক্ষুদ্রতম পথের দৈর্ঘ্য থাকবে না। এখন ধাপ 1 থেকে 2 3 4 5 6 এর আমাদেরকে সর্বাপেক্ষা নিকটবর্তী ধাপটা বের করতে হবে। প্রথমে 1 থেকে 2 তে গেলে 1, আবার 1 থেকে 3 তে গেলে 5, 1 থেকে 4 এ গেলে 7। সবচেয়ে নিকটবর্তী হচ্ছে 1, 1টা আছে 2 এর মধ্যে, তাই সর্বাপেক্ষা নিকটবর্তী ধার 1 থেকে 2, আর ক্ষুদ্রতম পথের দৈর্ঘ্য হবে 1। এখন 1 2 থেকে 3 4 5 6 যাওয়া যাবে। 1 থেকে 3 তে গেলে 5, 1 থেকে 4 এ গেলে 7, 1 থেকে 2 তে গেলে তো 1 আছে। সর্বাপেক্ষা নিকটবর্তী ধার দৈর্ঘ্যটা হচ্ছে 5। আর 2 থেকে 3 তে গেলে 6, আবার 2 থেকে 5 এ গেলে 3, 2 থেকে 4 এ গেলে 4। সর্বাপেক্ষা নিকটবর্তী ধার হচ্ছে 5, এর জন্য সর্বাপেক্ষা নিকটবর্তী হবে 2 5, আর দৈর্ঘ্য হবে 3। এখন 1 2 এই 5টা আসবে এখানে, আর বাকি আছে 3 4 6। এখন 1 থেকে 3 তে গেলে 5, 1 থেকে 4 এ গেলে 7, ক্ষুদ্রতম দৈর্ঘ্য 5। আবার 2 থেকে 3 4 6, 2 থেকে 3 তে গেলে 6, 2 থেকে 4 এ গেলে 4, 2 থেকে 6 যাবে না। সর্বাপেক্ষা নিকটবর্তী ধার আসছে 4, জন্য 2 4 হবে। 5 থেকে 4 এ গেলে 8, সেজন্য 5 হবে না, 4 হবে। 1 2 4 5, বাকি থাকে 3 6। এখন 1 থেকে 2 নিয়ে ফেললাম, আর নেওয়া যাবে না। 1 থেকে 3 5, 1 থেকে 6 যাবে না। এভাবে করে দেখলে পাওয়া যায় শুধু 3 4, 3 থেকে 4 গেলে 2, এই জন্য 3 4, আর সর্বাপেক্ষা ক্ষুদ্রতম দূরত্ব 2। 1 2 3 4 5, বাকি থেকে 6 করে দেখলে পাওয়া যায় 4 থেকে 6 3। এখন ক্ষুদ্রতম পথের দৈর্ঘ্যগুলা যোগ করে দিলে পাই 13। মোট ক্ষুদ্রতম পথের দৈর্ঘ্য 13। তাহলে স্প্যানিং ট্রিটা এরকম দেখাবে: 1 2, 2 থেকে 5, আবার 2 থেকে 4, 3 4, 4 থেকে 6। স্প্যানিং ট্রি এটি হবে নির্ণয় লঘিষ্ঠ স্প্যানিং ট্রি। আল্লাহ হাফেজ।